আবার হারামজাদা কই কথা কইস না বেই শান্ত হন শান্ত কই কথা কইস না তুই বারবার আমি শক্তিশালী একটা মানুষ আমি দুর্বল নয় আমি দুর্বল নয় আমি দুর্বল নয় কে রে কোনে গেল ওই বড় হারামজাদি বড় কি হইছে তুমি এইভাবে টানতেছো কেন তোকে আমি কি যে কব তোর বাপ মার কাছে যাই সব লীলে খেলার কথা কব লীলা খেলা মানে আমি কি করছি ছাড়ো চুল ছাড়ো তুই হইলো গান রাত্রি আমার কাছে শুয়ে গড়গড় করে লাগ ডাকাস আর মধ্যরাতে উঠে তোর গায়ে কি জেনবুত হাজির হয় নাকি আমার খালি সিমটি মারিস তোর বাপ মার কাছে যা আজকে বিচার দেবো আমার কি বউ দিলে বিয়ে হতে শান্তির লাগেন আমার কেন অশান্তি চল চল তাড়াতাড়ি চল চল এইগুলা কথা কি চল বলার আসো মা কি করতেছে যাই দিচ্ছি কি হরবার সে মেয়েরা বিয়ে দিলাম আজ 3-4 দিন হয়ে গেল মেয়েরা বাড়িতে তো যাওয়া লাগবে লয় যাওয়া তো লাগবেই নতুন নতুন বিয়ে বাড়ি যাওয়া লাগবে সে চিন্তা করছি আজকে বিকালবেলা ওই আটা যাবো না হন্তে যা মেয়েরা দেখি আসবো না হ যায় দেখে আসো আজ 4-5টা দিন হয়ে গেছে মেয়েটা আমার পচায় রয়েছে আজ 3 দিন হয়ে গেল মেয়েরা বিয়ে দিছি বাড়িঘর কেমন দিন ফাঁকা ফাঁকা লাগতেছে তে বিকালবেলা যা আসে দেখে আসবো না নাকি আচ্ছা তুমি যাও যায় দেখে আসো তাছাড়া আবার ওই নতুন নতুন আইতে কবি নাকি যে মেয়ে বিয়ে দিছে এ পর্যন্ত আসেই না কথা বোঝো না তা তো কবি নি আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি ব্যাপার বাবা জীবন তুমি আর কি হয়েছে এই বেজাল আমার গারে জুলো দিয়ে এখন করছেন বাবা জীবন আপনার এটা মেয়ে নাকি গরু গরু হবে কে এটি আমার মেয়ে রাত আসলি ফেরে গড়গড় করে লাগ ডাকে আর মনে করেন যে রাত যখন গভীর রাত হয় কি হরে জানেন যে নাজির হয় আমাকে যে আবরে আব্বা এবরই চিমটি মারে আমাক জানেন আমি কি অশান্তির ভিতরে রয়েছি আপনার মেয়েকে আমি রাখবো না আপনি রাখেন আপনি মা দেই যাও কি এই লোকের সাথে বিয়ে দিছো আমার বাবা জীবন এই শরৎ থেকে আমার মেয়েটা মানুষ করতেছি এরম তো কোনদিন আমি দেখি নেই এসব কি করছো তুমি কে রে তুই তোর এত যে বুঝা দেই তারপরে তুই কি কামে হচ্ছে শ্রমিক চিমটিস রে আচ্ছা মা তুমি কি বোঝো না এই যে শোনো দেখো যা হর হয়ে গেছে আমি আর নাক মাক ডাকবো না নে চলো আমরা বাড়ি যাই। 7টা দিন সহ্য করছি আব্বা আর কি সহ্য হওয়ার দাবি কোন ও বাবা জীবন শোনো যা হর হয়েছে আর তুমি আর কিছু কয়ো না কি করব ছোট মানুষ আজকের পরে তো না নাক টাক ডাকবি না নে হ হ ওই তুমি যাও যা সেরে লিজা ঘর সংসারে খাও গা আমি তোমার আব্বার সাথে কথা কব না আব্বা মা আপনাকে মুহূর্তের তাহা আমি লিয়ে গেলাম তুই যদি পরের বার যদি ওই গরুর মতো লাগ ঢাইস ডাইরেক্ট কিন্তু তোকে আমি ডিভোর্স মারি দেবো একবার কয়া দিলাম আমি দেখ চল, শোন বাড়ি চল। খবরদার লাখ মাখ ডাক একটু ভালো করে কয় দাও ওই যা কয় তাই শুনিস যা অত লাখ ডাইস কে আব্বা মার কথা একটু মনে রাখিস কি একটা বেজালে পড়লাম কও তো মেয়ে বিয়ে দিয়ে তো শান্তি নাই তোমার মিয়া যা আগের থেকে নাক ডাকে তা তো আর তারা জানতো না তুমিও তো কম লয় সকালবেলা বাপ মার কাছে কথা দিয়ে আসলো যে লাখ ডাক পলনে এই হারামজাদের অত্যাচারে কি আমি শান্তি পাবো গরুর মতো লাখ ডাকতেছে ওই ওই, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এই কি হয়েছে তুই আবার লাখ ডাকতেছিস কিসের লাগেন হ্যাঁ নাক ডাকতেছে কই দাঁড়া তোর ব্যবস্থা আমি হরতেছি তো আমি শান্তি মতো ঘুমাস পে লাগলি তো কি ব্যবস্থা লাগে হরতেছি কি হয়েছে এরকম করতেছ ওকে আর দে হাত হাত দিয়ে কি করবে তোর হাত তো বাইদে থবো এই রাত্রিবেলা সকাল আসলে তোকে একবার উকিল দেখে ডিপোজ মারি দেবো আমি ছাড়ো এরকম করতেছ ওকে ছাড়ো না ছাড়ো ছাড়ো এখন তুই লক করে বসে থাক এটা আমি শুয়ে থাই সকালটা হইবের দে আগে ছাড়ো 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 চুপ থাক চুপ থাক তুই তুই চুপ থাক এরকম করতেছ আমার বাপ যদি জানে রে তোকে একবার কিলে দাবা হালা দেবো না দেখ শুনু ছাড়ো কিরা আব্বা হাই কেরে কি রে দেই যাও আতো বাদা কে মুখ টুক বাদা কে সব সকালে কবনে তুমি যা শুই থাও গা হারামজাদা আমার মান সম্মান সব খুললো না দেইছু তুই তো বাইরে থুইছু কে ছি 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 দেখ তো আমার সোনার মতো বৌমার হারামির দেহ তো কাম মুই আমি কাছে রাত ভরে গরুল হান লাগ তোর আমি এখন একবারে চাপ কামনে
পিট করে ফাটাবো না তোর দেখছু করিছে নাকি কেন ইয়ে ওর যুগে আব্বার কও না এই দুঃখের কথা তোমাকে কই নেই আজকে রাত দি 4 দিন আমি বিয়ে করছি হলো শান্তির লাগিয়েন হ্যাঁ কি হয়েছে তাই কি হয়েছে তোমাকে কতবার কইছি হ্যাঁ। যে আব্বা বিয়ে দাও এমন বউ ঘরে এনে দিছে শুলি পেরে খালি লাগ ডাহায় আর রাত্রি যে নাজির হয় আমার খালি চিমটে আমার খালি চিমটে কথাবার্তা শুনে তো আর আমার তো ভালো লাগে না রে হ্যাঁ তুমি এক কাম হরো এখন বল? ফোন দাও আমার শ্বশুর শরিক আমি এবো আমি আর রাখবো লয় দরকার হলে বিয়ে আমি চাইলেন পারবো শোন তুই কথা আসতে ক তোর কথা কইলে আমার চোখের ভিতর যাচ্ছে যা করার সকালবেলা উঠে করবো না ওর মা কানি আর ওর বাপে কানি যা কানি আনবো না তুই শুয়ে ঘুম পার ডিস্টার্ব করিস না ঠিক আছে এ বউলে আমি সবল তুমি তুমি তোমার বেটার বউলে তুমি দাঁড়া, দাঁড়া, দাঁড়া। না আমি থাকবোই না আরে হারামজাদা, এখানে দাঁড়া আমি ফোন দিচ্ছি এখনই ফোন দিচ্ছি আল্লাহ রে আল্লাহ কোনে যাবো রে তোর একদিন কাজ আমার একদিন আজকে শান্তির আশায় বিয়ে হই রে খালি অশান্তি আর অশান্তি আমি যাবো কোনে রে হ্যালো এখনই ক বিয়ে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ই করেন তো সকালবেলা একটু একটু আসেন তো বাড়ির পর হয় হয় কথা আছে হয় এখনই আসবে ক এখন এত রাতে আসে হ্যাঁ আপনি সকালবেলা আসেন আচ্ছা ঠিক আছে বড়ই চলে আসেন শোন বদল মতো শুয়ে কম পার না না আব্বা আমি তো সে সে লেভেলের খাওয়া নিল এই গরুর মতো বউলে আমি আর শুচ্ছি না তুমি তোমার বউ পাওয়ার পর আমি চলে গেলাম হ্যাঁ দাঁড়া ব্যাটার বউ তুমি তোমার ব্যাটার বউ পাওয়ার পর আমি চলে গেলাম ওরে হারামির বাচ্চা না, না, না। শোন না। এই যে শুনে যা তোর মা আঁকলে আমি এই যন্ত্রণায় 20 বছর ভুগতেছি আর তুমি 3 দিনই এবে হচ্ছে না গম্বর না বোমা কিছু মনে করি না সকালবেলা ওইটা সব দেখো না যাও শুয়ে পড়ো যাও এখন রায় তো হয়ে গেছে অনেক শুয়ে পড়ো এই শোন, যাও তুমি যাও আমি শুচ্ছি যাও গ্যালজাম যিনি করিস না যাও। গ্যালজাম করলি কিন্তু একটা তোর আমি 12টা বাজা ছাড়বো না ওই খাটাসের ঘরে খাটাস সে ঘুমা ছাড়েন ঘুমা আব্বা সকাল তো হইলো অনেক কষ্টের রাতটা আমি পার হয়েছি এখন একটা কিছু হর আমার শ্বশুর শরীর কি খবর দিছে আরে বাবুরা রাস্তায় রওনা দিছে একটু ধৈর্য ধরো আসতেছে ঠিক আছে আমি ফোন দিছিলাম বলে গাড়ি উঠেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বিয়ে সাহেব? আলহামদুলিল্লাহ বসেন বসো। যাও তুমি বসো বসেন কি ব্যাপার এত তাড়াতাড়ি খবর টবর জামাই কি অবস্থা আপনাদের সাথে আর কথা নাই অবস্থা বেশি ভালো নয় এক তোক কইলে আমি কইছি তুই চুপ থাকবু তুই বেশি কথা কইস না কেরে কি হয়েছে রে আমার জিজ্ঞাসা করো কে তোক যে সেদিন ভালো করে বুঝা দিলাম কানের বিন শিলি দিলাম যা আর খারাপ ব্যবহার করিস নি আর তোর আসে কি হয় কি ওরে আম্মা রে আপনি সুন্দর না। কথা কইছেন আপনি ভালো করে বুঝো দিলেন যে নাক ডাহিস নে খালি কি তাই 12টা নাই একটা নাই আমার তো একটা শরীর আমার গম আমার কাছে এনে চিমটে বিয়ে হচ্ছে কি বউ কি চিমটেনের জন্য তো আমি এই বউ আমি রাখবো লয় আব্বা তুমি তাড়াতাড়ি উকিল ডাক দাও তুই হলে সাফ ভাই। সুপ করে দাও তুই হলে শোনো, বয় তোমার যা, মেয়ের বয়। কীর্তি কালাপের কথা শোনো মনে হয় বিয়ে ধৈর্য ধরেন কিচ্ছুই হয় নাই আপনার মেয়ে বড় লক্ষ্মী মেয়েটা খুবই ভালো ঠিক আছে এত লক্ষ্মী মেয়ে হয় না আমি তো এখন গুনে ভরে দেখতেছি দোষ আমার সাওয়ালেরই একটু ঠিক আছে। আমি তো তাই জানি যে আমার হ্যাঁ। মেয়ে আছে 1 নাম্বার মেয়ে শোনেন এখন সাওয়ালের যদি ভাঙিয়ে চুরে কই তাহলে তো মানবিল না এখন আমরা দুইজন মিলে ওই যে সাভারের খানু কবরেজ আছে না হ্যাঁ। ওই কবরেজের দিয়ে একটু দেখাই সাওয়াল কে আব্বা তুমি কইছো ডাকি আবার হরমজাদা কই কথা কইস না বিয়াই বিয়াই শান্ত হন শান্ত তো কই কথা কইস না তুই বারবার আমি শক্তিশালী একটা মানুষ 2-4 জন 5 জন আমার সামনে আসলে ঘুষি দিলে ফাটা দেই তুমি শক্তিশালী আমি যাব কবিরদের কাছে এক আল্লাহর নবী ছাড়া আমাকে কেউ কবিরদের কাছে নিতে পারবিল না তুমি তোমার মাকলি ঘরে দাও তো যাও বিয়েন ঘরে যান আব্বা আমি দুর্বল নয় আমার কবিরদের কাছে নিয়ে না ওঠেন আমি দুর্বল নয় আপনার মেয়ের দেন ধরা ধরেন আমি দুর্বল নয় আমি দুর্বল নয় আমি দুর্বল নয় আমি দুর্বল নয় আমি দুর্বল নয়